হ্যালো স্টুডেন্টস, অনুশীলন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আমরা স্বাগত জানাই। আজকে আমরা নিয়ে চলে এসেছি গণিত প্রকাশ নবম শ্রেণী বইয়ের স্থানাঙ্ক জ্যামিতি অর্থাৎ কোষে দেখি 19-এর পার্ট 1-এর ভিডিও নিয়ে। এখানে আমরা প্রথমে সূত্রগুলো শিখব, তারপরে 1 ও 2 দাগের অঙ্ক এই পার্টে আমরা সমাধান করব। তো চলো প্রথমে সূত্রগুলো শেখা যাক। তো এখানে দেখো এবি সরলরেখাংশের মধ্যে পি একটা বিন্দু রয়েছে এবং পি বিন্দু কি করেছে, এবি সরলরেখাংশকে m:n অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। অন্তর্বিভক্ত করেছে কথাটা কেন বলছি, যেহেতু পি বিন্দু এ আর বি বিন্দুর মধ্যে কোথাও একটা আছে, ওই জন্য আমি অন্তর্বিভক্ত কথাটা ব্যবহার করছি। এখানে কিন্তু পি বিন্দু মিডিল পয়েন্টে আছে সেটা আমি বলছি না, বা মাঝখানে আছে বলছি না, আমি বলছি পি বিন্দু এ ও বি বিন্দুর মধ্যে কোথাও একটা আছে এবং থেকে কি করেছে, এবি সরলরেখাংশকে m:n অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। ঠিক আছে, তো তাহলে আমাকে কি করতে হবে, এই পি বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে। আমাকে কি দিয়ে দিয়েছে, এ বিন্দু স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, বি বিন্দু স্থানাঙ্ক দিয়ে দিয়েছে এবং কোন অনুপাতে অন্তর্বিভক্ত হচ্ছে এই সরলরেখাংশটা পি বিন্দু দ্বারা সেটা দিয়ে দিয়েছে, অনুপাতটা দিয়ে দিয়েছে। তাহলে আমাকে পি বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হবে, পি বিন্দুর স্থানাঙ্ক হবে কি হবে, দেখো কিভাবে স্থানাঙ্কটা তোমরা মনে রাখবে বের করতে। দেখো এপাশের যে অনুপাতটার পূর্বপদ, বোঝা গেল, এম হচ্ছে অনুপাতটার পূর্বপদ। তাহলে এম এর সাথে x2, এম এর সাথে x2 প্লাস এন এর সাথে x1, এন এর সাথে x1। তাহলে ব্যাপারটা কীরকম হচ্ছে, এদিক থেকে এদিকে যাচ্ছে, এদিক থেকে এদিকে আসছে। এই ব্যাপারটা তোমরা শুধু মনে রাখবে, এম এর সাথে x2, এন এর সাথে x1 বাই এম প্লাস এন। বোঝা গেল স্টুডেন্টস? আবার দেখো এম এর সাথে y2, তাহলে এটা হয়তো এটা পি বিন্দু স্থানাঙ্কের ভুজের পার্ট হয়ে গেল, ভুজ। আর কোটি এবার বের করব, এম ইন্টু y2 প্লাস এন ইন্টু y1 বাই এম প্লাস এন। এইটা হয়ে গেল পি বিন্দু স্থানাঙ্ক। ঠিক আছে, তাহলে এটা একটা উদাহরণ দিয়ে আমরা বুঝি। দেখো এখানে পি বিন্দু রয়েছে, এখানে এ বিন্দু রয়েছে, এখানে বি বিন্দু রয়েছে। এ বিন্দু স্থানাঙ্ক আমি যা খুশি একটা ধরে নিচ্ছি উদাহরণের জন্য, 7,5, এখানে ধরে নিচ্ছি 8,9 ধরে নিলাম। ঠিক আছে, তাহলে পি বিন্দু স্থানাঙ্ক বের করবো। আমি ধরে নিচ্ছি এটা 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে, পি বিন্দুটা এবি রেখাংশকে 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। তাহলে পি বিন্দু স্থানাঙ্ক কী হবে, তাহলে পি বিন্দু স্থানাঙ্ক হবে, দেখো কি বলেছিলাম, এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে, এই ব্যাপারটা তোমরা শুধু মনে রাখবে। তাহলে 3-এর সাথে 8, 3-এর সাথে 8 প্লাস 2-এর সাথে 7, 2-এর সাথে 7 বাই 3 প্লাস 2। আবার দেখো 3-এর সাথে 9, 3-এর সাথে 9 প্লাস 2-এর সাথে 6, 2-এর সাথে 6 নয়, এটা 5, 2-এর সাথে 5 বাই 3 প্লাস 2। ঠিক আছে, তাহলে বোঝা গেল। তাহলে এবার সলভ করি, 3-8 24 প্লাস 7-2 14 বাই 3 প্লাস 2 5, আর এখানে হচ্ছে 3 27 প্লাস 5-2 10 বাই 3 আর 2 5। তাহলে এখানে দেখো 24 আর 14 যোগ করলে কত হচ্ছে, 24 আর 10 34, 38, 38 বাই 5, আর এখানে 27 আর 10 37 বাই 5। তাহলে এই 38 বাই 5, 37 বাই 5 হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক, 38 বাই 5, 37 বাই 5। বোঝা গেল? তাহলে কীভাবে পি বিন্দু স্থানাঙ্ক বেরোচ্ছে, তাহলে যে বিন্দুটা এই এবি সরলরেখাংশকে অন্তর্বিভক্ত করছে তার স্থানাঙ্ক বের করার ফর্মুলা হচ্ছে এটা, এবং আমরা কিভাবে বের করতে হয় সেটাও শিখলাম। তাহলে এবার আমরা আসবো মধ্যবিন্দু কি করে বের করতে হয়। ঠিক আছে, কোনো সরলরেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি করে বের করতে হয় সেটা আমরা শিখব। তো চলো এখানে দেখো একটা সরলরেখা নিচ্ছি, এখানে এ বিন্দু, এখানে বি বিন্দু। এ বিন্দু স্থানাঙ্ক ধরছি x1, y1, বি বিন্দু স্থানাঙ্ক ধরছি x2, y2 এবং এদের মিডিল পয়েন্ট অর্থাৎ মধ্যবিন্দু ধরছি পি বিন্দু। তাহলে আমাকে কি করতে হবে, পি বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে। ঠিক আছে, এবার একটা জিনিস দেখো, যেহেতু পিটা মধ্যবিন্দু, ঠিক আছে, তাহলে PA is to PB, PA is to PB কত হবে, 1:1 হবে না? কেন 1:1 হবে, আমি ধরে নিচ্ছি পি এর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, তাহলে পিবির দৈর্ঘ্য কত হবে, যেহেতু এটা মধ্যবিন্দু, তাহলে এটা যদি 5 সেন্টিমিটার হয় তাহলে এটুকুও কত হবে, 5 সেন্টিমিটার হবে। তাহলে এটাও ধরে নিচ্ছি 5 সেন্টিমিটার, পিএ যদি 5 সেন্টিমিটার হয় পিবিও 5 সেন্টিমিটার হবে। তাহলে এদের অনুপাত কত হচ্ছে, পিএ ইস টু পিবি
5:5 মানে 1:1 কাটাকুটি হয়ে 5/5 কাটাকুটি হয়ে 1/1 হবে, মানে 1:1 হয়ে গেল। বোঝা গেল? এই জন্যে PA/PB 1:1 লিখতে পারলাম। এবার দেখো আমরা এখানে একটা জিনিস ভাবো, আগের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম যে এবি সরলরেখাংশকে পি বিন্দু কী করছে, অন্তর্বিভক্ত করছে, তাই তো? এবির সরলরেখাংশের মধ্যে পি বিন্দু আছে, অর্থাৎ পি বিন্দু কী করেছে, এবিকে অন্তর্বিভক্ত করেছে এবি সরলরেখাংশকে। তাহলে এই অন্তর্বিভক্তের ফর্মুলাটা কি? অন্তর্বিভক্তের ফর্মুলাটা মনে করো m × x2 + n × x1 / m + n আর m × y2 + n × y1 / m + n। এটা ছিল অন্তর্বিভক্তের ফর্মুলা, এর আগেই আমরা শিখেছি। এক্ষেত্রে m এর ভ্যালু 1, n এর ভ্যালুও 1। এই যে অনুপাতটা কত আছে, 1:1 আছে, ওই জন্য m এর ভ্যালু 1, n এর ভ্যালু 1। এই n এর ভ্যালু আর m এর ভ্যালু এখানে আমরা বসিয়ে দেবো। তাহলে যদি বসাই তাহলে 1 × x2 + 1 × x1 / 1 + 1, আর এখানে 1 × y2 + 1 × y1 / 1 + 1। তাহলে কত আসছে, x1 + x2/2 y1 + y2/2। তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্ক কত দাঁড়ালো স্টুডেন্টস, x1 + x2/2, y1 + y2/2। তাহলে এইটা আমি কেন শেখালাম, যে এই স্থানাঙ্কটা কিভাবে আনছি, ঠিক আছে, ফর্মুলাটা আসছে কিভাবে সেটা কিন্তু শেখালাম। x1 + x2/2, y1 + y2/2 কী করে আসছে সেটা শেখালাম। কিন্তু তোমরা অঙ্কের ক্ষেত্রে কীরকম অ্যাপ্লাই করবে, ধরো এখানে এ বিন্দু স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, বি বিন্দু স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, এ বিন্দু স্থানাঙ্ক x1, y1, বি বিন্দু স্থানাঙ্ক x2, y2, তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্ক ডাইরেক্ট তোমরা লিখবে x1 + x2/2, y1 + y2/2, অর্থাৎ এইটার ডাইরেক্ট মধ্যবিন্দুর ফর্মুলা এইটা হয়ে যাবে। ঠিক আছে? তাহলে অঙ্কে আমরা কীভাবে অ্যাপ্লাই করব একটু দেখে নাও। ধরো এখানে একটা পয়েন্ট আছে, এই রেখাংশের এখানে পয়েন্ট হচ্ছে এ বিন্দু, এখানে বি বিন্দু, ঠিক আছে। এ বিন্দু স্থানাঙ্ক আমি ধরে নিচ্ছি 5,3 আর বি বিন্দু স্থানাঙ্ক আমি ধরে নিচ্ছি 9,5। এবার দেখো পি বিন্দু এদের মধ্যবিন্দু, তাহলে পি বিন্দু স্থানাঙ্ক কীভাবে বের করতে হয়, কি বলেছিলাম, যে এ দেখো ফর্মুলা x1 + x2/2, y1 + y2/2। তাহলে এখানে x1 x2 কোথায় ছিল, এখানে প্রথমটা x1, এখানে প্রথমটা x2। তাহলে এখানে মনে মনে এটাকে x1, y1, এটাকে মনে মনে x2, y2 ধরে নাও। তাহলে x1 + x2/2 মানে 5 + 9/2, 3 + 5/2। বোঝা গেল? 5 + 9/2, 3 + 5/2। তাহলে এটা হয়ে গেল মধ্যবিন্দু স্থানাঙ্ক। তাহলে 9 আর 5 যোগ করলে কত হয়, 14/2, 5 আর 3 8/2। তাহলে কত হচ্ছে, 14কে 2 দিয়ে ভাগ করলে 7, 8কে 2 দিয়ে ভাগ করলে 4, 7,4 হয়ে গেল এই পি বিন্দু স্থানাঙ্ক, অর্থাৎ মধ্যবিন্দুর স্থানাঙ্ক। এবি রেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক হয়ে গেল 7,4। তাহলে কীভাবে আসলো বোঝা গেল, এই ফর্মুলা দিয়ে কিন্তু এলো। তাহলে আমরা কি অন্তর্বিভক্তের ফর্মুলা শিখলাম, মধ্যবিন্দুর ফর্মুলা শিখলাম, ঠিক আছে। তো এবার আমরা আসবো 1 এবং 2 দাগের অঙ্কে, ঠিক আছে। এর পরবর্তী ক্ষেত্রে আমরা যখন বহির্বিভক্তের অঙ্ক আসবে সেখানে আমরা বহির্বিভক্তের ফর্মুলাটাও আলোচনা করে দেবো, ঠিক আছে। তো চলো 1 ও 2 দাগের অঙ্কগুলো শুরু করা যাক। দেখি 19-এর 1-এর অঙ্কটা নিয়ে চলে এসেছি। দেখো এখানে কি বলেছে, 6, -14 এবং -8, 10 এই বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে যে বিন্দু 3:4 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করেছে সেই বিন্দু স্থানাঙ্ক কিন্তু বের করতে হবে। তাহলে অবশ্যই একটা ছবি এখানে এঁকে নিতে হবে। ছবি কিন্তু তোমরা প্র্যাকটিস যেখানে করবে আঁকবে, তাহলে তোমাদের অঙ্কটা করতে অনেক সুবিধা হবে, ঠিক আছে। তাহলে ধরে নিচ্ছি এখানে এ বিন্দু হচ্ছে 6, -14 আর এখানে বি বিন্দু হচ্ছে -8, 10, ঠিক আছে। আর এখানে হচ্ছে পি বিন্দু, যেটা কি করেছে, এবি রেখাংশকে 3:4 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করেছে। তাহলে পি বিন্দু স্থানাঙ্ক আমাকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে লিখব, ধরি পি বিন্দু 6, -14 এবং -8, 10 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে 3:4 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। অতএব পি বিন্দুর স্থানাঙ্ক,
দেখো পি বিন্দু স্থানাঙ্ক অর্থাৎ পিটা তো অন্তর্বিভক্ত করেছে, তাহলে অন্তর্বিভক্তর ফর্মুলা আমরা কী শিখেছিলাম? এম ইন্টু এক্স টু প্লাস এন ইন্টু এক্স ওয়ান বাই এম প্লাস এন, আর এম ইন্টু ওয়াই টু প্লাস এন ইন্টু ওয়াই ওয়ান বাই এম প্লাস এন, এইটা আমরা শিখেছিলাম। এবার দেখো এখানে 3 আর 4, এটাকে মনে মনে এম ধরো, এটাকে এন ধরো, এটাকে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান ধরো, এটাকে এক্স টু কমা ওয়াই টু ধরো, তাহলে সবকটার মানই এখানে পেয়ে গেলে শুধু বসিয়ে দেওয়া কাজ। তাহলে দেখো এম ইন্টু এক্স টু মানে 3 ইন্টু মাইনাস 8, 3 ইন্টু মাইনাস 8 প্লাস এন ইন্টু এক্স ওয়ান মানে 4 ইন্টু 6 বাই এম প্লাস এন মানে 3 প্লাস 4 কমা এম ইন্টু ওয়াই টু দেখো 3 ইন্টু 10 প্লাস এন ইন্টু ওয়াই ওয়ান মানে 4 ইন্টু মাইনাস 14 বাই এম প্লাস এন মানে 3 প্লাস 4। ব্যাস শুধু বসিয়ে দেওয়া কাজ। আগে এইগুলো যদি তোমরা লিখে নাও, এখানে এঁকে নাও এবং এঁকে যদি এগুলো পাশে পাশে ধরে নাও, তাহলে দেখলে কতটা সুবিধা হলো অঙ্কগুলো করতে। তাহলে এবার দেখো কত হচ্ছে, 3 ইন্টু মাইনাস 8 মানে মাইনাস 24 প্লাস 4 ইন্টু 6 মানে 24, 4 প্লাস 3 7, এখানে দেখো 3 10কে 30 প্লাস 4 14 56 মানে মাইনাস 56 বাই 4 প্লাস 3 7 হয়ে গেল। এবার দেখো মাইনাস 24 প্লাস 24 কেটে গিয়ে 0 0 বাই 7, আর এখানে দেখো 30 56 বাই 7, তাহলে কত হচ্ছে, এখানে হয়ে যাচ্ছে 0 বাই 7 মানে 0, আর 30 মাইনাস 56 মানে এখানে 6 4 5 2 মাইনাস 26 বাই 7, তার 26 বাই 7, তার মানে এই যে বিন্দুটা বেরোলো এই বিন্দুটা হচ্ছে পি বিন্দু স্থানাঙ্ক, যেটা কি করেছে, যেটা এই 6, মাইনাস 14 এবং মাইনাস 8, 10 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশকে 3:4 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। ঠিক আছে, তাহলে উত্তর কত হয়ে গেল? উত্তর হয়ে গেল 0, মাইনাস 26 বাই 7। ঠিক আছে, তাহলে এটা ছিল 1 দাগের 1 অঙ্কটা। এবার আসবে 1 2 অঙ্কটায়। 1 2 নম্বর অঙ্কটা নিয়ে চলে এসেছি স্টুডেন্টস। দেখো 5, 3 এবং -7, -2 এই বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ যে বিন্দু দ্বারা 2:3 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত হবে সেই বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলেছে। তাহলে দেখো এখানে ছবিটা এঁকে নিচ্ছি আগে। এখানে ধরো এটা এ বিন্দু, যার স্থানাঙ্ক আমি ধরলাম 5, 3, আর এটা হচ্ছে বি বিন্দু, যার স্থানাঙ্ক আমি ধরলাম -7, -2, আর এখানে রয়েছে পি বিন্দু, যেই বিন্দু কি করেছে, এবি সরলরেখাংশকে 2:3 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করেছে। তাহলে আমাকে কি করতে হবে, পি বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে লিখব, ধরি পি বিন্দু 5, 3 এবং -7, -2 বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশকে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। অতএব পি বিন্দুর স্থানাঙ্ক, দেখো 2:3 অনুপাত দিয়েছে, আমি এটাকে মনে মনে এম ধরলাম, এটাকে এন ধরলাম, এটাকে x1 y1, এটাকে x2 y2 ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এবার দেখো পি বিন্দু স্থানাঙ্ক অর্থাৎ অন্তর্বিভক্তের যে স্থানাঙ্কটা হয় সেটা কি হয়, আমরা এর আগে শিখেছিলাম ফর্মুলা, m ইন্টু x2, এই যে m ইন্টু x2 প্লাস n ইন্টু x1 বাই m প্লাস n, আর m ইন্টু y2 প্লাস n ইন্টু y1 বাই m প্লাস n, এইটা হচ্ছে অন্তর্বিভক্তের ফর্মুলা। তাহলে এবার এখানে m এর জায়গায় কত বসাবো, 2, n এর জায়গায় 3, আর x1 y1 x2 y2 দেখতেই পাচ্ছ তোমরা। তাহলে শুধু ভ্যালুগুলো বসিয়ে দিলেই কিন্তু স্থানাঙ্কটা পেয়ে যাব। তো m এর জায়গায় হচ্ছে 2 ইন্টু x2 মানে হচ্ছে -7 প্লাস n ইন্টু x1, n হচ্ছে 3, x1 হচ্ছে 5, তাহলে 3 ইন্টু 5 বাই 2 প্লাস 3, m ইন্টু y2 তাহলে 2 ইন্টু -2 প্লাস n ইন্টু y1 মানে 3 ইন্টু 3
বাই 2+3, কারণ m প্লাস n, এখানে 2+3, তাহলে কত হচ্ছে -14 প্লাস 15 বাই 5, এখানে কত হচ্ছে -4 প্লাস 9 বাই 5, তাহলে এখানে -14 প্লাস 15 মানে 1/5, আর এখানে -4 প্লাস 9 মানে 5/5, তাহলে কত দাঁড়িয়ে গেল 1/5, 1, 5কে 5 দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে পি বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম কত 1/5, 1, তাহলে এই বিন্দুটা কি করেছে, এই বিন্দুটা এই 5,3 এবং -7, -2 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। তাহলে এইটা হয়ে গেল উত্তর। ঠিক আছে, তো বুঝতে পেরেছো তোমরা? এটা হচ্ছে 1-এর 2-এর অঙ্কটা ছিল, এবার আসবে 1-এর 3 নম্বর অঙ্কে। তো 1-এর 3 নম্বর অঙ্কটা শুরু করার আগে আমরা বহির্বিভক্তের কেসটা একটু দেখে নেব। দেখো এখানে এবি রেখাংশের বাইরে পি বিন্দু অবস্থিত, সেই কারণে বলবো পি বিন্দু এবি রেখাংশকে কি করেছে, বহিস্থভাবে বিভক্ত করেছে, এবং কোন অনুপাতে করেছে, m:n অনুপাতে করেছে। এখানে m:n অনুপাতটা কি, PA:PB। দেখো পি থেকে এ অবধি দৈর্ঘ্য এবং পি থেকে বি অবধি দৈর্ঘ্য, অর্থাৎ PA:PB এর অনুপাতটা কিন্তু এখানে m:n। অন্তর্বিভক্তের কেসটা কি হয়েছিল, পি বিন্দু এ বি রেখাংশের মধ্যে ছিল, অর্থাৎ এ আর বি বিন্দুর ভেতরে পি বিন্দু ছিল, তাই জন্য অন্তর্বিভক্ত করেছিল। কোন অনুপাতে করেছিল, m:n অনুপাতে করেছিল। এখানে দেখো বাইরে রয়েছে পি বিন্দু, অর্থাৎ বহিস্থভাবে বিভক্ত করেছে পি বিন্দু এ বি রেখাংশকে, কোন অনুপাতে, m:n অনুপাতে। এখানে অনুপাতটা বোঝা গেল, পি থেকে এ এর দৈর্ঘ্য আর পি থেকে বি এর দৈর্ঘ্য, অর্থাৎ PA:PB, m:n। তাহলে অন্তর্বিভক্তের ফর্মুলা কি হয়েছিল, কোনাকুনি হয়েছিল m×x2 n×x1/m+n, m×y2 প্লাস n×y1/m+n। কি ছিল, m×x2 প্লাস n×x1/m+n, m×y2 প্লাস n×y1/m+n। এইটা ছিল অন্তর্বিভক্তের ফর্মুলা। তাহলে বহির্বিভক্তের ফর্মুলা কি হবে দেখো এবার। বহির্বিভক্তের ফর্মুলাটা হবে m×x2 মাইনাস n×x1/m-n, m×y2 মাইনাস n×y1/m-n। অন্তর্বিভক্তের ক্ষেত্রে কি হয়েছিল, অন্তর্বিভক্তের ক্ষেত্রে এখানে পি বিন্দু স্থানাঙ্ক হয়েছিল উপরেও প্লাস নিচেও প্লাস, এখানেও দেখো উপরে প্লাস নিচে প্লাস, কিন্তু বহির্বিভক্তের ক্ষেত্রে পি বিন্দু স্থানাঙ্ক হয়ে যাবে, শুধু প্লাসগুলোকে মাইনাস করে দেবো, এখানে মাইনাস, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, এখানেও মাইনাস। তাহলে যে বিন্দু এই এবি রেখাংশকে বহির্বিভক্ত করেছে তার স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। তাহলে এই ফর্মুলাটা তোমাদের 1-এর 3 আর 4 নম্বর অঙ্কটা করার জন্য মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো চলো 1-এর 3 নম্বর অঙ্কটা স্টার্ট করা যাক। 1-এর 3 নম্বর অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ স্টুডেন্টস। বলেছে যে বিন্দু -1,2 এবং 4,-5 এই বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে 3:2 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করেছে, সেই বিন্দু স্থানাঙ্ক বের করতে। তাহলে আমি এখানে ছবিটা এঁকে নিই। দেখো এটাকে ধরে নিচ্ছি এ বিন্দু, যার স্থানাঙ্ক -1,2, এবং এখানে বি বিন্দু, যার স্থানাঙ্ক 4,-5, এবং এখানে রয়েছে পি বিন্দু, যেই পি বিন্দু কি করেছে, এই এ বি রেখাংশকে বহিস্থভাবে বিভক্ত করেছে কোন অনুপাতে, 3:2 অনুপাতে। তাহলে এখানে বলা যায় PA:PB কত, 3:2। বোঝা গেল স্টুডেন্টস? এই ছবিটা এঁকে নিলাম, তাতে অঙ্ক করতে সুবিধা হবে আমাদের। তাহলে এবার লিখব, ধরি পি বিন্দু -1,2 এবং 4,-5 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে 3:2 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করেছে। অতএব পি বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্ক কি হবে স্টুডেন্টস, m×x2 মাইনাস n×x1/m-n, m×y2 মাইনাস n×y1/m-n। বহির্বিভক্তের যে ফর্মুলা সেটাই অ্যাপ্লাই করলাম। এবার এখানে একটা জিনিস দেখো, এই অনুপাতটাকে আমি মনে মনে mn ধরে নিচ্ছি,
এ পয়েন্ট যেটা আছে সেটাকে x1, y1 আর বি পয়েন্টকে আমি x2, y2 ধরে নিচ্ছি মনে মনে। বোঝা গেল? এবার শুধু এই ভ্যালুগুলো এখানে বসিয়ে দেওয়া কাজ, বসালেই কিন্তু স্থানাঙ্ক বেরিয়ে যাবে। তাহলে দেখো এম এর ভ্যালু কত, এখানে 3, তাহলে 3 ইন্টু x2 কত 4, 3 ইন্টু 4 মাইনাস n ইন্টু x1, n কত 2 ইন্টু x1 মানে -1, 2 ইন্টু -1 বাই m মাইনাস n মানে 3 - 2 কমা m ইন্টু y2, m কত, m হচ্ছে এখানে 3 ইন্টু y2 কত, y2 হচ্ছে -5 মাইনাস n ইন্টু y1, n কত, n হচ্ছে 2 আর y1 হচ্ছে এখানে 2 বাই m মাইনাস n মানে 3 - 2। তাহলে ভ্যালুগুলো বসিয়ে দিলাম। এবার দেখো কি আসবে, 3 × 4 = 12, মাইনাসে মাইনাসে +2 বাই 3 - 2 করলে 1, আবার প্লাসে মাইনাসে মাইনাস মানে -15 - 4 বাই 3 - 2 করলে 1। তাহলে কত হচ্ছে, 12 + 2 করলে 14, আর এখানে -15 - 4 মানে -19। তাহলে এই 14, -19 বিন্দুটা কি করেছে, এই -1, 2 এবং 4, বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে 3:2 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করেছে বা বহির্বিভক্ত করেছে। তাহলে এইটা হয়ে গেল উত্তর। তাহলে 1 এর 3-এর উত্তর পেয়ে গেলাম আমরা। এবার আসবো 1 এর 4 নম্বর অঙ্কে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, অঙ্ক খুব ধরে ধরে তোমাদেরকে বোঝানো হচ্ছে। তাও যদি কেউ কোথাও বুঝতে না পেরে থাকো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো চলো 1 এর 4 নম্বর অঙ্কটায় আসা যাক। 1 এর 4 নম্বর অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ স্টুডেন্টস। এখানে বলেছে সেই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে যে বিন্দুটা কি করেছে 3,2 এবং 6,5 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে 2:1 অনুপাতে বহির্বিভক্ত করেছে। তাহলে এখানে ছবিটা আমি এঁকে নিয়ে আগে দেখো, এটা এ বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে 3,2 এবং এটা বি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে 6,5 এবং এইখানে হচ্ছে পি বিন্দু, যেই পি বিন্দু কি করেছে এই এবি রেখাংশকে 2:1 অনুপাতে বহির্বিভক্ত করেছে। অর্থাৎ PA = PB এক্ষেত্রে কত, 2:1। বোঝা গেল? এই যে পি থেকে এ, PA = PB 2:1। বহির্বিভক্তের ক্ষেত্রে আমরা বুঝিয়েছিলাম এই জিনিসটা। তো এবার দেখো এখানে লিখবো, ধরি পি বিন্দু 3,2 এবং 6,5 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে 2:1 অনুপাতে বহির্বিভক্ত করেছে। অতএব পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে স্টুডেন্টস? ফর্মুলা লিখছি, m × x2 - n × x1 বাই m - n, m × y2 - n × y1 বাই m - n। এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, এবার এখানে মনে মনে 2:1 অনুপাতের এই 2-কে m আর 1-কে n ধরে নাও, আর এ বিন্দুর এটা x1 y1 ধরে নাও, আর বি বিন্দুর স্থানাঙ্ককে x2 y2 মনে মনে ধরে নাও। তাহলে প্রত্যেকটার ভ্যালু তোমরা পেয়ে গেলে, এবার এখানে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে দেখো m এর ভ্যালু কত 2 ইন্টু x2 কত 6, তাহলে 2 × 6 মাইনাস n ইন্টু x1, n কত, n হচ্ছে 1 আর x1 কত 3, তাহলে 1 × 3 বাই m - n, m - n মানে 2 - 1 কমা m × y2, m কত, m হচ্ছে 2 ইন্টু y2 কত 5, তাহলে 2 × 5 মাইনাস n × y1, n কত 1 ইন্টু y1 কত 2, তাহলে 1 ইন্টু n ইন্টু y1, তার মানে 1 × 2 বাই m - n মানে 2 - 1। বোঝা গেল? ভ্যালুগুলো বসিয়ে দিলাম। এবার ক্যালকুলেশন করব। 6 × 2 = 12 মাইনাস 3 × 1 = 3, 2 - 1 করলে 1, 5 × 2 = 10 মাইনাস 2, 2 - 1 করলে 1। তাহলে 12 থেকে 3 বাদ দিলে 9, আর 10 থেকে 2 বাদ দিলে 8, 9,8। তাহলে 9,8 বিন্দুটা কোন বিন্দুর স্থানাঙ্ক? পি বিন্দুর স্থানাঙ্ক, যেটা কি করেছে, যেটা এই 3,2 এবং 6,5 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে 2:1 অনুপাতে বহির্বিভক্ত করেছে। ঠিক আছে, তাহলে 9,8 হচ্ছে এখানে উত্তর।
তাহলে একের দাগের 1 2 3 4টে অঙ্ক হয়ে গেল কমপ্লিট। এবার আমরা 2-এর অঙ্কগুলোতে আসব। 2-এর 1-এর অঙ্কটা লিখেছি দেখো, এখানে কি করতে বলেছে, 5,4 এবং 3,-4 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশের মধ্যবিন্দু বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা মধ্যবিন্দুর ফর্মুলা কি শিখেছিলাম আরেকবার বলে দিচ্ছি দেখো। যদি এ বিন্দুর এখানে স্থানাঙ্ক হয় x1 y1 আর বি বিন্দুর স্থানাঙ্ক হয় x2, y2 আর মাঝখানে পি বিন্দু থাকে মিডিলে, একদম মধ্যবিন্দু যদি পি বিন্দু হয় তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কি হয় x1 প্লাস x2/2, y1 প্লাস y2/2। এটা আমরা শিখেছিলাম। ঠিক আছে, এখানে x1 প্লাস x2/2, y1 প্লাস y2/2, ব্যাস এই ফর্মুলাটাই আমরা এখানে অ্যাপ্লাই করে দেবো। তাহলে কি লিখব, সমাধান 5,4 ও 3,-4 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে 5 + 3। এই যে x1, এটাকে ধরো মনে মনে তোমরা x1 y1, এটাকে x2 y2 ধরে নাও। ঠিক আছে, তাহলে কি হবে x1 প্লাস x2/2 ফর্মুলা, তাহলে 5 + 3/2, y1 প্লাস y2/2 মানে 4 - 4/2, 4 ± 4/2, এইটা হয়ে গেল ফর্মুলা। ঠিক আছে, ফর্মুলায় ফেলে দিলাম। এবার 5 + 3/2 মানে 8/2, 4 - 4 দেখো 4 - 4/2। ঠিক আছে, কারণ প্লাসে মাইনাসে মাইনাস হয়। এবার 8/2 মানে হচ্ছে 4, আর 4 - 4 করলে এখানে 0/2। ঠিক আছে, তাহলে কত দাঁড়ালো 4,0। এই 4,0 হয়ে গেল 5,4 এবং 3,-4 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক। ঠিক আছে, তাহলে অতএব মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত দাঁড়ালো 4,0। এটা হয়ে গেল উত্তর। তাহলে 2-এর 1 নম্বর অঙ্কটা কমপ্লিট হলো। এবার আসবো 2-এর 2 নম্বর অঙ্কে। 2-এর 2 নম্বর অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, বলেছে 6,0 এবং 0,7 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করার ফর্মুলা কি দেখো, এখানে যদি এ বিন্দু যার স্থানাঙ্ক x1, y1 হয় আর এখানে বি বিন্দু যার স্থানাঙ্ক x2, y2 হয়, আমি কিন্তু প্রত্যেকটা অঙ্কে ফর্মুলা আলোচনা করছি যাতে তোমাদের ফর্মুলাগুলো মাথার মধ্যে গেঁথে যায়। তোমরা অনেকে ভাবতে পারো, যারা একটু ম্যাথে স্ট্রং বা ম্যাথ পারো পড়তে, তারা ভাবছে স্যার কেন প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে বলছে, কিন্তু আমাকে কিন্তু শুধু স্ট্রং যারা অঙ্কে তাদের কথা মাথায় রাখলে হবে না, যারা অঙ্ক শিখছে, যাদের অঙ্কে বেস একটু দুর্বল, তাদের কথাও আমাকে মাথায় রাখতে হবে। ওই জন্য প্রত্যেকটা ফর্মুলা এবং সব কিছু কিন্তু ডিটেলসে বলতে হচ্ছে আমাকে। ঠিক আছে, তো এই ফর্মুলাগুলো বারবার আমি আলোচনা করছি কেন, তোমাদের মাথার মধ্যে গেঁথে যাবে এবং তোমরা এই জিনিসগুলো ভুলবে না তাহলে কখনো। বোঝা গেল, এই জন্যে বারবার প্রত্যেকটা অঙ্কে ফর্মুলা অ্যাপ্লাই করছি, নাহলে এখানে তো ডাইরেক্ট আমি x1 প্লাস x2/2 প্লাস y1 প্লাস y2/2 ফর্মুলা লাগিয়ে বেরিয়ে যেতে পারতাম, কোনো অসুবিধা ছিল না। তা এই জিনিসগুলো তোমাদেরকে বুঝতে হবে। x1, y1 হচ্ছে এ পয়েন্টের স্থানাঙ্ক, বি পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে x2, y2। এটা করে নিলাম। তাহলে এখানে যদি মধ্যবিন্দু পি হয় তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কি হয় x1 প্লাস x2, মানে এখানে x1 প্লাস x2/2, y1 প্লাস y2/2, এই জিনিসটা হয়। আগের অঙ্কটাতে আলোচনা করলাম এই জিনিসটা। তাহলে এখানে দেখো, এটাকে মনে মনে তোমরা x1 y1 ধরে নাও, এটাকে x2 y2 ধরে নাও, দেখো অঙ্কটা কত সোজা হয়ে গেল। তাহলে কি লিখব, সমাধান 6,0 এবং 0,7 বিন্দুদ্বয়ের মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে, সরি একটু লেখাটা ভুল হয়ে গেল, বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশের, এখানে সংযোজক রেখাংশের, বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক হবে। মধ্যবিন্দু স্থানাঙ্ক কি হবে x1 প্লাস x2/2 মানে 6 প্লাস 0/2, y1 প্লাস y2/2 মানে 0 প্লাস 7/2। ঠিক আছে, তাহলে এখানে দেখো 6
প্লাস 0 মানে 6ই হবে, 6কে 2 দিয়ে ভাগ করলে 3, আর এখানে হবে 0 প্লাস 7 মানে 7ই হবে, 7কে 2 দিয়ে ভাগ করলে 7/2 থাকবে এটা। তাহলে এটাই হয়ে গেল উত্তর। তাহলে উত্তর কি লিখবো? অতএব মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে 3,7/2। ঠিক আছে স্টুডেন্টস, বোঝা গেল? এটা ছিল 2-এর 2 নম্বর অঙ্ক। তাহলে এটা পার্ট 1-এর ভিডিও, যেখানে আমরা ফর্মুলাগুলো শিখলাম, কিভাবে স্থানাঙ্ক জ্যামিতির এই অন্তর্বিভক্ত, বহির্বিভক্ত এবং মধ্যবিন্দুর ফর্মুলাগুলো আমরা পাচ্ছি সেটা শিখলাম, এবং 1 এবং 2-এর অঙ্ক আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর সম্পূর্ণ গণিত প্রকাশ নবম শ্রেণীর সমাধানের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা অন্যান্য অধ্যায়ের সমাধান যদি চাও দেখতে পারো। ঠিক আছে, তো সবাই ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। খুব শিগগিরই আবার নেক্সট পার্ট আমরা নিয়ে আসবো, যেখানে 3, 4, 5 ইত্যাদি অঙ্কগুলো আমরা সমাধান করব।